আচ্ছা, আমার একটু যদি পেছন থেকে বলি তাহলে হচ্ছে আমি আসলে ক্যামেরার পেছনে কাজ করে অভ্যস্ত। আমি একটা রেডিওতে আছি, ওখানে আমি আরজেইন করি। আমার গত ৪ বছরের ক্যারিয়ার। সো সেই ক্যারিয়ার থেকেই ধীরে, ধীরে টুকটাক হয় না যে ডিরেক্টর ভাইদের সাথে পরিচয় হয়ে যায় বিভিন্ন প্রোগ্রামের থ্রুতে। সো ওখান থেকে ভাইয়েরা যে, "আই তুমি তো ভালোই বলতে পারো, বেশ ফান করতে পারো। চলো ফান লাভিং আই তোমাকে নিয়ে ২ একটা সিকোয়েন্স করানো যায় কিনা দেখি।" তো এই ২ একটা সিকোয়েন্স করতে, করতে সেখান থেকে সামহাউ যেটা হয় আমাদের যিনি সিইও সাহেব, আমাদের যিনি ভাইয়া মানে আমাদের বড় ভাই আর্থিক সচিব ভাইয়া উনি চট করে পিক করে, "এই ছেলে কাজ করবা?" "জি ভাইয়া, চলো লিডে কাজ করাবো।" ঠিক আছে? হিরো হয়ে যাবা কিন্তু। তো ফার্স্ট বিশ্বাস হচ্ছিল না। দেন সামহাউ এই তো তারপর থেকে এতদূর। অবশ্য আমি এই ক্যারিয়ারে আছি গত ২ বছর। এই ২ বছরে আলহামদুলিল্লাহ এই যে এতটুকু, যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। বিষয়টা হচ্ছে কি যে আমি একটু, একটু মানে কি বলে মানে ফিল্মি লাইফ লিড করতে পছন্দ করি। 'থ্রি ইডিয়টস' সিনেমাটা দেখছেন আপনারা? 'থ্রি ইডিয়টস' সিনেমাতে কিন্তু আমির খান একটা কথা বলে যে লাইফে ওইটা করবি যেটাতে তোর সুখ মিলে, আনন্দ মিলে। তুই যখন একটা কাজ করবি তোর জন্য মনে হয় তুই খেলতেছিস, তুই হাসতেছিস। তো আমার কাছে মনে হয় যে যত কিছু হোক আমি এটার সাথে নিজেকে কানেক্ট করতে পারি। হয় না যে এতগুলো মানুষ সেটে থাকে, সবার সাথে গল্প করছি, আড্ডা দিচ্ছি। একদম প্রোডাকশন থেকে ধরে আমরা যারা পর্যন্ত আছি, মা-বাবা পর্যন্ত যারা আছে, খুব মাস্তিতে দিন কাটছে। সো এর থেকে ভালো আমি আর কি করতে পারবো? এর থেকে ভালো আমাকে আর কি সম্ভব? এক্সপেরিয়েন্সের কথা বলতে গেলে এটুকু বলতে পারি যে ভাই আসলে একেকজনের এক্সপেরিয়েন্স একেক রকম। প্রেম আপেক্ষিক বিষয় ভাই। একেকজন একেক অ্যাঙ্গেল থেকে দেখবে। আপনার জীবনের প্রেম এবং আমার জীবনের প্রেম কখনোই মিলবে না। জাস্ট এইটুকু বলব যে আপনার যদি মনে হয় আপনার যে মানুষটা আপনার জীবনে আছে সে আপনার জন্য পারফেক্ট, জাস্ট থেকে যান। আর যদি মনে হয় হচ্ছে না তাহলে নিজের মতো করে ডিল করুন। এটা নিয়ে আমার কোনো কথা বলার নেই। ভাই এই যে ২৫ থেকে ২৬ বছর বয়সের মধ্যে আছে, এখন যদি হচ্ছে ৩ থেকে ৪ টা প্রেম করতে না পারি, এই জেনারেশনও আমার দিকে থুতু ছিটাবে। সেটা কি উচিত? না, না, না। যারা এখন পর্যন্ত একটা করতে পারেনি আমি তাদেরকে এটুকু বলব যে ভাই আপনি স্টিল থাক হোয়াট না বলিস আর এইটুকু বলব যে অনেক ভালো আছেন, স্টিল অনেক ভালো আছেন। হয়তোবা আফসোস কাজ করে যে ভাই জীবনে একটা প্রেম আসলো না। কিন্তু প্রেম যে আসে নাই এর জন্য বলব যে আপনি এখনো লাকি যে আপনি ভালো আছেন। প্রেম আসলে কিন্তু ভাই জীবন তামা, তামা। এই যে মানে অনেক কিছু আছে বলতে পারতেছি না। উচিতও না। ঠিক আছে হোয়াটএভার বাদ দেই। আমার কাছে প্রেমের সংজ্ঞা মানে হচ্ছে একজন মানুষকে কেন্দ্র করে পুরো আপনার পৃথিবী। যে একজন মানুষ যাকে কেন্দ্র করে আপনি হাসছেন, যাকে কেন্দ্র করে আপনার মন খারাপ, যাকে কেন্দ্র করে আপনার ভালো থাকা সবকিছু একজন মানুষকে কেন্দ্র করে হয়। প্রেমের ব্যাপারটা এরকম হয়। প্রথমত হচ্ছে বাবার গল্প। দেখা যাবে যে এই গল্পটা দিয়ে আমরা বুঝতে পারবো যে আমরা সন্তান হিসেবে সবসময় বাবার কাছ থেকে অনেক কিছু পাচ্ছি। কিন্তু কখনো এটা নোটিস করি না যে বাবা আমাদেরকে কি করে এত কিছু এনে দিচ্ছে, আমার প্রত্যেকটা চাওয়া পূরণ করছে। এই ব্যাপারে আমাদের কোনো আইডিয়াই থাকে না। আমরা শুধু এটুকু ভাবি যে আচ্ছা বাবা তো বাবাই। বাবার কাছে চাইলে বাবা দিতে বাধ্য। বাবা কেন দিবেন? বাবার কাছে চাচ্ছি মানে বাবা দিতে বাধ্য, বাবা দিবেই। কিন্তু এই গল্পটাতে দেখা যায় যে একজন বাবা কতটা স্ট্রাগল করছে, সে তার সন্তানকে দিচ্ছে। কিন্তু তারও যে কিছু চাওয়া থাকে, তারও যে কিছু প্রাপ্তির জায়গা থাকে, যে আমি কাজ করছি, একটা সংস্থার জন্য একটা লম্বা সময় ধরে আমি আমার জীবন থেকে দিয়ে এসেছি, সেখান থেকে এখন আমারও কিছু পাওয়ার আছে। এই যে একটা চাওয়ার জায়গা, এটা খুব ভালো করেই মানুষ নিজের সাথে কানেক্ট করতে পারবে। প্রত্যেকটা গল্পে দেখা গেছে একটা কেমিস্ট্রি থাকে, একটা লাভ স্টোরি থাকে। এই গল্পটাও কাইন্ড অফ মানে দেখে হয়তোবা মনে হবে যে একটু লাভ স্টোরি কেন্দ্রিক যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি নট। এই গল্পের মধ্যে আমার ক্যারেক্টারটা হচ্ছে আমি একজন সরকারি কর্মকর্তা। মানে খুবই অল্প বয়সে খুব অনেক বড় কিছু করে ফেলেছি, অনেক শাইন করে ফেলেছি লাইফে এরকম। তো দেখা যাবে যে সাথে, সাথে আমার ভালো একটা সম্পর্ক আছে যে তার বিপদে আমি তাকে সহযোগিতা করার চেষ্টা করছি। কিন্তু আসলে চেষ্টা করলেও না হয়ে উঠছে না। কারণ আমার উপরেও তো অনেক মানুষ আছে, যাদের জন্য হয়তোবা আমি পারছি না। মানে ব্যাপারটা কাইন্ড অফ বলতে গেলে ওই যে হয় না যে বলে যে কথাটা আসলে বলা উচিত কিনা জানি না। রাজনীতির যে ব্যাপারটা আরকি, এটা এখানে অনেক ভালো রকমভাবে বোঝা যায়। চাইলেও অনেক সময় আপনার হাত পা বাঁধা, আপনি চাইলেও কিছু করতে পারবেন না। এই বিষয়টা। না ভাই আমি এখন পর্যন্ত মাত্র এসে দাঁড়িয়েছি এই পথে। সো এখন পর্যন্ত ওই জিনিসগুলো আমাকে ফেস করতে হয়নি। আলহামদুলিল্লাহ কাজ করছি। ইনশাআল্লাহ কখনো ফেস না করব বা ফেস করতে চাই না, এটাই আমার ইচ্ছা। এটা আমার চাওয়া। আমার কাছে প্রথমত উনার সামনে দাঁড়িয়ে যখন অভিনয় করার সুযোগটা মিলল, এই মানুষটাকে ১ম বার চোখের সামনে দেখার পর জাস্ট ১ম যেটা ফিল করেছি সেটা হচ্ছে যে আমি বোধহয় একটা অভিনয়ের সমুদ্রের সামনে এসে দাঁড়িয়েছি। মানে কাইন্ড অফ অভিনয়ের সমুদ্র, যেখানে দাঁড়ানোর পর মনে হচ্ছে যে আচ্ছা আমি তো কিছুই জানি না। আমি একটা ডায়লগ ডেলিভারি করছি, উনি বলছে যে, "বাবা শোন না, এটা একটু এরকমভাবে বল দেখি কেমন লাগে?" তো আমি এটা বলার পর আমার নিজের কাছে মনে হচ্ছে একটা নতুনত্ব আমার মধ্যে আমি খুঁজে পেলাম। তো তখন আমি আইডেন্টিফাই করলাম, আমি যতদিন ভাবতাম যে ঠিক আছে ভাই অভিনয় বানানে ৪ টা অক্ষর লাগলে আমি অভিনয়ের শরীয়টা জানি। বাট সেদিন সেটাও ভেঙে গেল। আমি এখন পর্যন্ত শরীয়টাও শিখতে পারি না অভিনয়ের। এতটা তুখোড় একজন মানুষ উনি। এতটা গুণবান ব্যক্তিত্ব একজন। That's all. যে এই গল্পে আমরা একটা শ্রেণীর মানুষকে দেখতে পাবো। সাধারণত যেই মানুষগুলোকে আমরা কখনো মূল্যায়ন করতে চাই না, কিংবা আমরা ভাবি যে আরে ভাই ও তো চা দিয়ে বেড়ায়। ঠিক আছে, ও চলে গেলে কেউ থাকলে কি? ওর রিটায়ারমেন্টের আবার কি আছে? ও চলে গেছে বাস শেষ, নতুন কেউ আসবে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে আমরা প্রত্যেকটা মানুষ নিজেদের জায়গা বা নিজেদের অবস্থান কিংবা আমরা যেখানে কাজ করি সেই জায়গাটাকে যথেষ্ট সম্মান করি। ইভেন আমার কাছে মনে হয় এটা আমার জব। আমি এখান থেকে পাচ্ছি। এটা আমার একটা জায়গা। আমি যে কাউকে বলতে পারি যে আমার অবস্থান এটা।
আমি আমার সেই অবস্থানে থেকে আমি কখনো না কখনো আমি চাইবো আমাকে কেউ না কেউ কোনো না কোনোভাবে রেওয়ার্ড দেক, কোনো না কোনোভাবে আমাকে উপহার দেক, কোনো না কোনোভাবে আমাকে ফেয়ারওয়েল দেক। এই যে না পাওয়ার একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা হয়তোবা আমার চোখে কাজ করে। কিন্তু সমাজে আমার থেকে উচ্চবিত্ত যারা আছে কিংবা উঁচু শ্রেণীর যারা আছে, তারা আমাকে একদমই গণ্য করবে না। ভাববে যে, "আরে বাদ দেই না।" জাস্ট এটুকু বলবো যে, আপনি উঁচু শ্রেণীতে আছেন, তার মানে এই না যে আপনার নিচু স্তরে যে কাজ করছে, তাকে আপনি হেয় করে দেখবেন। তাকে জাস্ট একটু সম্মান দিন, একটু ভালোবাসুন, দ্যাটস অল। আর কিছু সে আপনার কাছে চায় না। একটু হাসিমুখে কথা বলুন, এইটুকুতেই সে সন্তুষ্ট। টেলিভিশনের নাটক এবং ইউটিউবের নাটক। বিষয়টা হচ্ছে যে দিন শেষে আমরা এখন সবাই সহজলভ্যতাটাকেই বেশি গ্রহণ করি। বিষয়টা হচ্ছে যে টেলিভিশনে যে নাটকগুলো যায় সেখানে দেখা গেছে যে আপনার কি বলে? দেখা গেছে যে আ আসলে টেলিভিশনে তো আমরা যে কাজগুলো করছি সেগুলোও যাচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে আমরাই কোথাও না কোথাও একটা ব্যারিয়ার সৃষ্টি করছি যারা আমরা মিডিয়াতে কাজ করছি। যে আমি আমার কাজগুলো টেলিভিশন অব্দি যেতে দিব না। কারণ টেলিভিশনে গেলে আমার YouTube এ ভিউজ কমে যাবে। আমি এখানে প্রিমিয়ার করব, এখানে থেকে রিলিজ হবে, এখানে আমার ভিউজটা বেশি আসবে। আবার টেলিভিশনের ব্যাপারটা হচ্ছে কি যে ঠিক আছে আপনার কাজটা আমরা নিচ্ছি। আপনি আপনার YouTube এ পাবলিশ করতে পারবেন না, আমরা আগে পাবলিশ করব। আমাদের এখানে ২ দিন অন এয়ার করব, তারপর আপনি পাবলিশ করবেন। এই নানান রকম বেড়া-চেড়ার জন্য আসলে এই ব্যাপারগুলো একটু হযবরল হয়ে থাকে। সো আমার কাছে জাস্ট মনে হয় যে দুটোতে তেমন কোনো তফাৎ নাই। হয়তোবা এখানে এইটুকু বলতে পারি যে যারা সিনিয়র আর্টিস্ট হিসেবে এখন কাজ করছেন, ইন্ডাস্ট্রিতে লিড করছেন, তাদের কাজগুলো অনায়াসে টেলিভিশনে যাচ্ছে। আবার টেলিভিশন থেকে ইউটিউবে গেলেও সেগুলোতে ভিউজের কোনো কমতি মিলছে না। আমাদের কাজগুলো দেখা গেছে যে ইউটিউবে যাচ্ছে বা টেলিভিশনে যাচ্ছে, গতানুগতিকভাবে আমরা একই রকমভাবেই ভিউজটা পাচ্ছি। ওরকম কম বেশি আমাদের বেলায় হচ্ছে না। মেসেজ কম থাকে বলব যেমন আমাদের এই যে যেই কাজটা নিয়ে আজকে আমরা গল্প করছি বা আড্ডা দিচ্ছি বা কথা হচ্ছে, এই কাজটা যদি দেখেন, এই কাজটা থেকে আপনি ভালো, ভালো কিছু মেসেজ পাবেন। ২ টো মেসেজ মাস্ট বি পাবেন। একটা হচ্ছে একজন বাবা হিসেবে সে কতটুকু আমাদের জন্য করছে, সে আমাদের কাছে কি প্রাপ্য। আবার একজন নিচু শ্রেণীর কর্মকর্তা হিসেবে সে আমাদের কাছে কি প্রাপ্য। এটা তো এই গল্পে পাচ্ছেন। এছাড়া বাকি যেই গল্পগুলো গতানুগতিকভাবে হয়, সেই গল্পগুলো কাইন্ড অফ বাণিজ্যিক। কারণ একটা সময় ছিল আমরা সৃজনশীল কাজ করতাম। এখন যেটা হচ্ছে যে যদি একটু ভেঙেই বলি যে যারা হচ্ছে প্রযোজক থাকেন, তাদের কথা হচ্ছে যে আমি তো এখানে একটা বাজেট রাখছি। আমাকে তো সেটা পেতে হবে। আমাকে তো বিজনেস করতে হবে। আর বিজনেস করতে হলে আমাকে মাস্ট বি এমন কিছু কাজ দিতে হবে যে কাজ থেকে আমার টাকাটা উঠে আসবে। আমি আনতে পারবো। সো সেই ক্ষেত্রে আমার গল্পগুলো ফান রাখতে হচ্ছে, একটু বাণিজ্যিক ধরনের রাখতে হচ্ছে। যার জন্য হয়তোবা গল্পগুলো থেকে ওরকম শিক্ষণীয় পাচ্ছি না, খালি বিনোদনটুকু পাচ্ছি। এটাই হচ্ছে।